নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা জানব বহুবচনের ইসিমগুলোর সাথে ইসমুল ইশারা কিভাবে ব্যবহৃত হয়। প্রথমেই আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি সেই শব্দগুলো পড়ব অর্থসহ। যেমন আমরা দেখতে পাচ্ছি কুতুবুন কয়েকটি বই, সুবুলুন কয়েকটি রাস্তা, জান্নাতুন কয়েকটি বাগান, কোরআন কয়েকটি গ্রাম। তো এখানে আমরা যে কুতুবুন শব্দটি দেখতে পাচ্ছি সেটি মূলত কিতাবুন শব্দের বহুবচন। কিতাবুন হলো একবচন এবং এর বহুবচন হলো কুতুবুন। অনুরূপ সুবুলুন এই শব্দটি মূলত সাবিলুন এর বহুবচন। সাবিলুন মানে একটি রাস্তা আর সুবুলুন মানে কয়েকটি রাস্তা। এটা হলো সুবুলুন শব্দটি সাবিলুন এর বহুবচন। তারপর হলো জান্নাতুন। জান্নাতুন শব্দটি জান্নাতুন এর বহুবচন। জান্নাতুন একটি বাগান, জান্নাতুন কয়েকটি বাগান। কুরআন এই শব্দটি করিয়াতুন এর বহুবচন। করিয়াতুন মানে একটি গ্রাম আর কুরআন মানে কয়েকটি গ্রাম। তো এখানে আমরা বহুবচনের ৪টি শব্দার্থ ভালোভাবে মুখস্থ করব। তারপর আমরা আলোচনার দিকে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলোচনা। উপরের শব্দগুলো হলো বহুবচন। এখানে যে ৪টি শব্দ আছে সেই ৪টি শব্দ বহুবচনের শব্দ। তো কাছের কোনো বহুবচন শব্দের দিকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়। আর দূরের কোনো বহুবচন শব্দের দিকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করা হয়। কারণ বহুবচনের শব্দগুলো মুয়ান্নাস এর মতো ব্যবহৃত হয়। যেমন হাদিহি কুতুবুন, এগুলো কয়েকটি বই। এখানে একটু মিস্টেক হয়েছে, হাদিহিটা আগে আসবে, কুতুবুনটা পরে যাবে। হাদিহি কুতুবুন, এগুলো কয়েকটি বই। এখানে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো ইসিমকে যদি একবচন থেকে বহুবচন করা হয় সেই ইসিমটা মুয়ান্নাসের হুকুমে চলে যায়। অর্থাৎ মুয়ান্নাস শব্দ যেভাবে ব্যবহৃত হয়, যেমন ধরুন জান্নাতুন শব্দটি মুয়ান্নাস। তো এই জান্নাতুন শব্দটি যদি কাছে রেখে তার দিকে ইশারা করা হয় তাহলে যেমন হাদিহি ব্যবহার করা হতো, হাদিহি জান্নাতুন। অনুরূপ কুতুবুন শব্দটিকে কাছে রেখে যদি ইসমুল ইশারা ব্যবহার করা হয় সেক্ষেত্রে হাদিহি ব্যবহার করা হবে, হাদিহি কুতুবুন, এগুলো কয়েকটি বই। কারণ হলো যেই ইসিমগুলো একবচন থেকে বহুবচন করা হয়েছে সেই ইসিমগুলো মুয়ান্নাসের হুকুমে, মুয়ান্নাসের মতো ব্যবহৃত হবে যখন সেগুলো মুশারুন ইলাইহি রূপে আসবে। অনুরূপ সুবুলুন শব্দটি যদি দূরে থাকে তাহলে তার দিকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করা হবে, যেমন তিলকা সুবুলুন, সেগুলো কয়েকটি রাস্তা। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে কোনো ইসিমকে যদি একবচন থেকে বহুবচন করা হয় তাহলে সেই ইসিমটি মুয়ান্নাসের মতো ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ইসমুল ইশারা যখন ব্যবহার করা হবে তখন উক্ত শব্দকে মুয়ান্নাস হিসেবে ধরেই ইসমুল ইশারা ব্যবহার করা হবে। তো এখানে আমরা বেশ কিছু ব্যবহার দেওয়া হয়েছে, সেই ব্যবহারগুলো এখন আমরা পড়ব। যেমন হাদিহি কুতুবুন, এগুলো কয়েকটি বই। তিলকা কুতুবুন, সেগুলো কয়েকটি বই। হাদিহি সুবুলুন, এগুলো কয়েকটি রাস্তা। তিলকা সুবুলুন, সেগুলো কয়েকটি রাস্তা। হাদিহি জান্নাতুন, এগুলো কয়েকটি বাগান। তিলকা জান্নাতুন, সেগুলো কয়েকটি বাগান। হাদিহি কুরআন, এগুলো কয়েকটি গ্রাম। তিলকা কুরআন, সেগুলো কয়েকটি গ্রাম। তো এটা অন্ততপক্ষে অর্থসহ আমরা ৩ বার পড়ব। তারপর এই বাক্যগুলো তারকিব করব। তারকিব আগের মতোই। এখানে ইসমুল ইশারাটা হবে মুবতাদা এবং এর পরবর্তী শব্দটি হবে খবর। যেমন হাদিহি কুতুবুন, এগুলো কয়েকটি বই। এখানে হাদিহি হলো মুবতাদা আর কুতুবুন হলো খবর। তারপর মুবতাদা এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। অনুরূপভাবে তিলকা কুতুবুন, সেগুলো কয়েকটি বই। তিলকা মুবতাদা, কুতুবুন খবর। মুবতাদাউন এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এভাবে বাকি সবগুলো বাক্য তারকিব করতে হবে। যতগুলো বাক্য আমরা পড়ব সবগুলোরই তারকিব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে আমরা তারকিব ভুলব না। সামনে যখন বড় বড় বাক্যের তারকিব আসবে তখন আমরা সেই বাক্যগুলোর তারকিবও খুব সুন্দরভাবে সহজেই বুঝতে পারবো এবং করতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা যারা ক্লাসগুলো দেখছেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য।